বেবি, এই যে তোমার চা। চা নিয়ে আসছো? তোমার নাস্তা আমি রেডি করে রাখছি আর আমি এখন অফিসে যাচ্ছি। অফিসে যেতেছো? হ্যাঁ। আচ্ছা যাও, আর আমার কাছে না খরচের টাকা নেই। এই যে এখানে 1000 টাকা আছে, রাখো। এটা তো হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। Okay, আমি বের হই তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও। ওকে। তারপর হঠাৎ করে লাইফে আমার টুম্পা এলো। বাবু, তুমি কি করতেছো? তুমি ঘর মুছতেছো কেন? না বাবু, আসলে তুমি তো সারাদিন অফিসে থাকো না, তো অফিসে তো কাজ করো, এর জন্য ভাবলাম ঘরের কাজগুলো করে দিই। আমি করি। আরে আমি থাকতে তুমি কেন ঘর মুছবা? না, তুমি তো অফিসে সারাদিন কাজ করলাই, ঘরের কাজ আমি করি। আরে সেটা অফিসের কাজ অফিসে আর ঘরের কাজ ঘরে। দাঁড়াও, আমি করে দিচ্ছি। যাও যাও তুমি যাও, তুমি যাও 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 যাও। এগুলো তোমার করা লাগবে না, যাও যাও যাও, তুমি রেস্ট নাও। ঠিক আছে বন্ধু, অনেকদিন পর বাসায় এলি। হ্যাঁ বেটা, অনেক দিন হয়ে গেছে। খারাপ, তোর বাবিরে চা বানাইতে কই। বেবি একটু এদিকে আসো তো। হ্যাঁ বলো। আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানাই নিয়ে আসো তো। তোমার বন্ধু আসছে, তুমি শুধু চা খাওয়া বিদায় দিতে চাইতেছো? তাইলে এই নাও তোমাদের জন্য। তোমরা এটা দিয়ে চিল করো আর আমি তোমাদের জন্য গ্লাস আর চিকেনের ব্যবস্থা করতেছি। আচ্ছা আসো। সারপ্রাইজ! আয় আয় বেবি, কি নিয়ে আসছো তুমি? তোমার যেগুলো ড্রিম ছিল আমি এগুলো সব নিয়ে আসছি। এয়ারপডস, আইফোন 17 প্রো ম্যাক্স, ম্যাকবুক, এগুলো সব আমার। হ্যাঁ, এগুলো আমি আমার স্যালারির টাকা থেকে জমায়ে কিনছি। বাহ, আসলে অন্যান্য বউরা আরো হাজবেন্ডের থেকে গিফট নেয়, তুমি উল্টা আমারে এত কিছু গিফট দিলা। হ্যাঁ, তুমি হ্যাপি তো? হ্যাপি মানে তোমার মতো ওয়াইফ প্রত্যেকটা ছেলের ড্রিম। বাবু, আমি তোমার পা টিপে দিতেছি, তুমি ঘুমায় যাও। আচ্ছা ঠিক আছে। হেই, ঠিকমতো পা টিপতে পারোস না? সরি, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? তোর না বলছি যে নাস্তা বানায় দিয়া তারপর অফিসে যাবি আর এখনই তুই ঘুমাইতাছস?